বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের শাহ সুফি আব্দুস সামাদ জামে মসজিদের যে অজুখানা, এই অজুখানার সামনে যে হাঁটা চলার পথ, এই হাঁটা চলার পথ নিয়ে যে সম্পত্তি বিরোধ নিষ্পত্তি, যার নিমিত্তে আমি একটা স্বপ্রণোদিত হয়ে সামাজিক দায়বদ্ধতা থেকে আমি একটা ভিডিও বার্তার মাধ্যমে যে সকল সমাজবাসীকে আমি জানানোর চেষ্টা করেছি। এবং ভিডিও বার্তার পর বাদীপক্ষ বাহারগং এবং বিবাদী পক্ষ শাহ সুফি আব্দুস সামাদ সমাজ নিবাসী, উভয় পক্ষের সাথে বিশেষ করে আমি সমাজের কমিটিবৃন্দ যারা আছেন ওনাদের সাথে আমি কথা বলেছি। এবং বাদীপক্ষের বাহারগং এবং ওনার সন্তান হান্নান নাইম এবং নিয়াজ, ওনাদের সাথে আমি দফায় দফায় কথা বলেছি। আমি কমিটিবৃন্দের সাথে কথা বলেছি। আমি চেষ্টা করেছি যে আমি মধ্যস্থতা করে স্বপ্রণোদিত হয়ে সামাজিক দায়বদ্ধতা থেকে আমি মধ্যস্থতা করে এটার একটা সুন্দর সমাধান যাতে করতে পারি, সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমি ওনাদের প্রতি আমার যে আবেদন সেটা হচ্ছে, আপনারা সুন্দরভাবে বসে সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের সম্মান রক্ষার্থে আপনারা সবাই কথা বলুন এবং এটার একটা সুন্দর সমাধান করুন। দেখুন, এমতো অবস্থায় আমি আপনাদের যেটা বলতে পারি যে আমি ব্যক্তিগতভাবে রায় দেওয়ার কোনো অধিকার আমার নাই। আমি শুধুমাত্র মধ্যস্থতা করছি, সামাজিক দায়বদ্ধতা থেকে একটু চেষ্টা করছি, সমাজের শৃঙ্খলা রক্ষার্থে আমি একটু চেষ্টা করে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আপনারা উভয় পক্ষ বসে আমার মনে হয় এটা একটা সুন্দর সমাধান করতে পারেন। এবং আপনার যারা বাহারগং যিনি বাদী পক্ষ আছেন, এই বাহারগং আপনার যে পৈতৃক সম্পত্তি, এই সম্পত্তি যেটা অজুখানার সামনে আমাদের রয়েছে এবং যেটা নিয়ে বিপত্তি, এই অজুখানার সামনে যে জায়গা আছে, ওই জায়গাটি বিরোধ নিষ্পত্তি হওয়া পর্যন্ত সমাজ কমিটির পক্ষ থেকে বন্ধ করে দেয়া হয়েছে এবং বিরোধ নিষ্পত্তি পর্যন্ত এটি বন্ধ থাকবে এবং সমাজবাসী বিকল্প পথ অবলম্বন করে অজু করে মসজিদে প্রবেশ করবে। এবং ওনাদের সাথে আমার শুধুমাত্র সামাজিক দায়বদ্ধতা থেকে সে অজুখানার সামনের যে জায়গাটুকুন, ওই ছোট একটু জায়গা, ওই জায়গার জন্যই ওনাদের সাথে আমার কিছু পরামর্শ আলোচনা হয়েছে। আমি কোনো ব্যক্তিগত আক্রোশ অথবা পারিবারিক কোনো বৈরিতা নয়, আমি শুধুমাত্র ওনাদের সাথে সামাজিক দায়বদ্ধতা নিয়ে ওই অজুখানার বিষয়টা সমাধানকল্পে আমি চেষ্টা করেছি। তবে সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে বাহারগং যারা আছেন ওনাদের এই পৈতৃক সম্পত্তি যেটুকুন আমাদের অজুখানার সামনে আছে, সেই সম্পত্তিটুকুন যদি উনি স্বেচ্ছায় এবং ওয়াকফ স্টেট করে সাদেকা দান করতে পারেন সমাজের বা মসজিদের জন্য, সেক্ষেত্রে আমি ওনাকে সাধুবাদ জানাবো। এবং অন্যথায় সমাজবাসী এটা একটা বিকল্প পথ অবলম্বন করবে ইনশাআল্লাহ। বাহারগং বাদীপক্ষ ওনারা যেই উকিল নোটিশ জারি করেছেন, সেই উকিল নোটিশের বিপরীতে সমাজবাসীও আইনের প্রতি শতভাগ শ্রদ্ধা রেখে একটা উকিল নোটিশের উত্তর দিয়েছেন ইতিমধ্যে। এবং সেই জায়গা যেটা অজুখানার সামনে, সেই জায়গার বিরোধ নিষ্পত্তি হওয়া পর্যন্ত ওনারা এই অজুখানার জায়গা বন্ধ রেখেছেন এবং বিকল্প পথ অবলম্বন করে অজু করে মসজিদে যাওয়ার ব্যবস্থা করেছেন। যার কারণ আমরা চাই আমাদের এই মৌলভী মোহাম্মদ নবীর হাতে যে প্রতিষ্ঠিত এই শাহ সুফি আব্দুস সামাদ জামে মসজিদ এবং এই ঐতিহ্যবাহী সমাজ, এই সমাজে আমরা কখনোই বিশৃঙ্খলা চাই না। আমরা চাই সকলেই সম্মিলিতভাবে আমরা শৃঙ্খলভাবে এবং শান্তিপূর্ণভাবে বসবাস করতে এবং সকলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ইনশাআল্লাহ। তাই আসুন, আমরা সকলে কোনো হিংসার বাতাবরণ নয়, কোনো বৈরিতা নয়, কোনো শত্রুতা নয়, আমরা সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে প্রত্যেকেই ইতিবাচক মনোভাব নিয়ে আমরা যাতে আমাদের এই সুন্দর সমাজ আরও সুন্দর করে আমাদের এই সমাজের ঐতিহ্য যে আমরা রক্ষা করতে পারি, সুনাম রক্ষা করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাই। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন, অবশ্যই ভুল হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।